দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। তো সারাদিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত কুয়াশা, আর আজকে কুয়াশার জন্য বেশ ঠান্ডা পড়ছিল। শুধু ভাবছিলাম যে কিভাবে স্নান করব। তো যাই হোক, বাড়ি এসে আমি শুধু একজনকে বলেছিলাম, মিষ্টি তুমি কি উপোস থাকবা? হ্যাঁ, এটাই আমাদের মিষ্টি মহারানী। তাকে শুধু বলেছিলাম যে তুমি কি উপোস থাকবা, তাতেই এই রাগ। তো যাই হোক, ও তো উপোস থাকবে না, ওকে ইগনোর করে আমি সকাল সকাল তাড়াতাড়ি স্নান করে নিই। স্নান করেই কিন্তু ঝটপট করে শাড়িটা পরে নিয়েছিলাম, কারণ এবার সরস্বতী পুজোর অঞ্জলি 10টার ভিতরে শেষ হয়ে যাবে, কারণ এবছর 2 দিন সরস্বতী পুজো ছিল। আর আমি সোমবারে উপোস ছিলাম, কারণ সোমবারে আমাদের গ্রামে মন্দিরে পুজো হয়েছিল, আমি মন্দিরে পুজো দিয়েছিলাম। আর এখানে আমি হালকা করে টিপ, হালকা লিপস্টিক, কিছু চুড়ি, একটা কানের দুল, ব্যাস আমার সাজ কমপ্লিট। আসলে আমি ভালো সাজুগুজু করতে পারি না, অল্প স্বল্পই করে, আর আমাকে অল্প স্বল্পই ভালো লাগে। বেশি সাজলে মনে হয় যে রং মেখে সং হয়ে গিয়েছি। তো যাই হোক, আমি এখানে একটু ব্লাশ দিয়ে নিয়েছিলাম, কারণ এটা দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু সামান্য পরিমাণে দিয়েছিলাম যাতে বোঝা না যায়, আমি ছাড়া কেউ বুঝতে পারবে না এইরকম ভাবে। আচ্ছা, যারা তোমরা সরস্বতী পুজোতে ব্রাইডাল মেকআপ করে চলে আসো, তাদের কি একটু লজ্জা করে না? আমি শুধু ভাবি, পুজোতে এই সাজ মনে হয় কি ঠাকুরের বিয়ে দিতে আসছে, পুজো দিতে না। সরস্বতী পুজোর সাজ হবে হালকা টিপ পরলাম, একটু লিপস্টিক পরলাম, কিছু কাঁচের চুড়ি পরলাম, একটা শাড়ি, আর পায়ে আলতা দিয়ে নুপুর পরলাম, ব্যাস কমপ্লিট সাজ। তা না করে এক একজন রং মেখে সংসেজে চলে আসে। আসলে কথা এটা না, কথা হলো এটা, আমার তোমাদের দেখলে খুবই হিংসা হয়, কারণ আমি ওই রকম ভাবে একটুও সাজতে পারি না। কেন পারি না জানি না। যাই হোক, কথা বলতে বলতে আমার সাজা কমপ্লিট। আমার কাক ভেজা চুলগুলো একটু সুন্দর করে সোজা করে নিলাম। তো এই যে আমি রেডি, এখন যাব পুজো দিতে। তো ফাইনালি গোছ গাছ করে আমরা মন্দিরে চলে যাচ্ছিলাম, আমি আর আমার বোন। আর এখানে আমাদের বুড়ি লাল পরি সেজেছিল, আমাকে দেখে সে খুবই লজ্জা পাচ্ছিল। আদতেও এত লজ্জা সে পায় না। তো এখানে মন্দিরে যে ফুলপাতা নিয়ে দাঁড়াইছিলাম, কারণ মন্দিরে আজকে প্রচুর পরিমাণে ভিড় ছিল, যেহেতু 10টার ভিতরে পুজো শেষ হয়ে যাবে। আমরা আর বেশিক্ষণ দাঁড়াই না থেকে মন্দিরের বাইরে একটা চট পেতে বসে পড়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য, যেহেতু আজকে 10টার পরে আর সময় পাওয়া যাবে না পুজো দেওয়ার, এই জন্য সবার এত তাড়া ছিল, আর এত পরিমাণে মন্দিরে ভিড় ছিল। পুজো দিয়ে বছর ভিড়ের ঠেলায় ঠাকুরকে একটা প্রণামও করতে পারলাম না। তো যাই হোক, দূর থেকে প্রণাম সেরে বাড়ি চলে যাচ্ছিলাম, আর একটা কথা ভাবছিলাম, এবছর আমার শাড়ির কুচিটা কেউ ধরে দিল না, কে একটু হাতটা ধরে নিয়ে ঘুরে বেড়ালো না। তো যাই হোক, আসছে বছর আবার হবে। আর আমি কিন্তু এবছর সরস্বতী পুজো দিয়ে তারপরে কুল খেয়েছিলাম। তো এই যে এই 2টা কুল নিয়েছিলাম, একটা আবার পড়ে গেল, সেই একটাই খেয়েছিলাম। আজকের মতো এই পর্যন্ত, টাটা।